একটি মেয়েকে বেস্ট ফ্রেন্ড হতে পারে, একটি ছেলে একটি মেয়ে বেস্ট ফ্রেন্ড কোনো অবস্থায় হতে পারে না। কারণ একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে বন্ধন তৈরি হতে পারে কেবলমাত্র বিয়ের মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একজন পুরুষ কোনো একজন নারীর সাথে নির্জনে একাকী মিলিত হতে পারে না, যেখানে একজন ওই নারীর কোনো মাহরাম না থাকে, পুরুষের মাহরাম না, ওই নারীর একজন মাহরাম সেখানে থাকতেই হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, সেখানে যদি কোনো মাহরাম না থাকে তাহলে শয়তান সেখানে তৃতীয় পক্ষ হিসেবে দাঁড়ায় বলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়েছেন। ফলে একজন পুরুষ এবং একজন নারী এরা বা একটা ছেলে এবং একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা পশ্চিমা কালচার, এটা ইহুদি খ্রিস্টানদের অথবা বিজাতীয়দের এটি একটি কালচার হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। তারা বিজাতীয়রা তারা আমাদের দিনকে, মুসলিমদের তাদের দিনের প্রতি যে কমিটমেন্ট এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা তিনটি পদ্ধতি হাতে নিয়েছে। একটি হচ্ছে তারা আমাদের শিক্ষা পদ্ধতিটাকে একেবারে ধ্বংস করে দিতে চায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তারা আমাদের নারীদেরকে ঘরের যে বাউন্ডারি আছে বা শরিয়ার যে বাউন্ডারি আছে, বাউন্ডারি থেকে তারা বের করে দিতে চায় এবং বের করে তারা এদেরকে তাদের সভ্যতায় তারা লালিত পালিত করতে চায়। অর্থাৎ তাদের যে পর্দার বিধান রয়েছে, তাদের যে চেস্টিটির বিষয়, মডেস্টির বিষয় যেটি রয়েছে, ইসলামী শরিয়া তাদেরকে যেই লাইফস্টাইল দিয়েছে, এগুলো থেকে বের করে তথাকথিত ফেমিনিজম, নারীবাদ ইত্তকারের মাধ্যমে তারা ইসলামিক কালচারটা ধ্বংস করে দিতে চায়। এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যুবক সমাজদেরকে তারা বিভিন্ন ধরনের চটকদার স্লোগান দিয়ে তারা ধ্বংস করে দিতে চায়। তোর মধ্যে একটি হচ্ছে বেস্ট ফ্রেন্ড কালচার। অতএব আমরা বলবো যে আপনারা যারা শুনছেন আমাদেরকে, আপনাদের ছেলেরা বা আপনাদের মেয়েরা যেন কোনো অবস্থায় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নামে কোনো শব্দ উল্লেখ না করতে পারে, কারণ এগুলো আমাদের কালচারাল ওয়ার্ড নয়। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা কালচার আছে, ফলে এটা যেন আমাদের কালচারাল ওয়ার্ড নয়, যেহেতু এটা যেন তারা ব্যবহার না করে। 2 নম্বর হচ্ছে তাদের অপোজিট জেন্ডারের কাউকে যেন তারা বেস্ট ফ্রেন্ড হিসেবে যেন তারা না বলে, এই ব্যাপারে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে ব্যাপারে সচেতন থাকতে হবে। আর তাছাড়া আপনি যেই ধরুন আদর্শ গ্রহণ করেন, আপনার বন্ধু কিন্তু সে আদর্শের মাধ্যমে প্রভাবিত হয়। আলমারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তার বন্ধু বান্ধবীর তাদের ধর্মাদর্শের মাধ্যমে প্রভাবিত হয়। অতএব তোমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো এটা তোমরা দেখে নেবে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।